হ্যালো এভরিওয়ান। তো এটা হচ্ছে আমার দিদির ছেলের জন্মদিনের ব্লগ। সকাল থেকেই স্টার্ট করে দিয়েছি। বার্থডে স্পেশাল আর কি ব্লগ যেটা বলতে পারো। তো সকালে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। এটা আমার আরেকটা দিদির মেয়ে, ওর নাম চিনি। ও দেখো কীরকম করে একটা বক্সের ভেতরে ঢুকে এরকম করে নাচানাচি করছে, ভীষণ চুলবুলিও। আর এই বেলুনগুলো দেখছো, এই বেলুনগুলো আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল জায়গাটাকে সুন্দর করে ডেকোরেট করার। তো এখানে আমি, বোন, আরও অনেকে ছিল, আমার দিদি, মা, মামি, মাসি সবাই ছিল আর কি। তো সবাই মিলে আমরা এখানে বেলুন ফোলাচ্ছিলাম। একজন বেলুন ফোলাচ্ছিল, তো আর একজন গিট মারছিল। সে খুব মজা হয়েছিল। সব কাজিনরা এক জায়গায় হলে যা মজা হয় আর কি। এখানে ওকে দেখো টেবিলের তলায় ঢুকে গেছে, টেবিলের তলায় ঢুকে গিয়ে ও খেলছে। এইসবই কালো, গোল্ডেন এইসব বেলুনগুলোই ওর চাই, যেইগুলো মেন দরকার সেইগুলোই নাকি ওর চাই। আর আমার বোন মানে আমার মামার মেয়ে, ও আর কি এইসব ডেকোরেশনের কাজে খুব ভালো পারে। তো ও এইসব মানে পুরো বেশিরভাগটাই ওই করেছে। আমরা শুধু বেলুনগুলোই ফুলিয়ে দিয়েছি, বাকি পুরো ডেকোরেশনের কাজ ও করেছে। তারপর দুপুরবেলা ডাল, আলু ভাজা, বাঁধাকপি আর হচ্ছে মাছের ঝোল খেলাম আমরা। খুব ভালো করেছিল প্রত্যেকটা রান্না। তারপর আবার শুরু হলো আমাদের ডেকোরেশনের কাজ। যেহেতু অনেকটা মানে বড় জায়গা ছিল, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর করেও সাজাচ্ছে। এখানে আমাদের বার্থডে বয়ও কিন্তু সাজাচ্ছে আমাদের সাথে। তা আস্তে আস্তে সব সাজানো হচ্ছিল, খুবই কষ্টকর একটা ব্যাপার এইসব দিয়ে। আবার চলে এসছে। এরপর আমাদের সন্ধেবেলায় মেন ইভেন্ট বার্থডে স্টার্ট হলো। তো এখানে স্টার্টারে দারুণ ছিল, ফ্রেঞ্চ ফ্রাইজ ছিল, চিকেন রেশমি কাবাব ছিল, আর পনির স্যাটে ছিল। তো এগুলো দিয়ে খেয়েছি। আর এই সবথেকে সুন্দর ছিল এই সার্ভিং স্টার্টারের প্লেটগুলোতে। তারপর এখানে আমাদের বার্থডে বয় চলে এলো কেক কাটতে, ওটা আমার দিদি। আর ব্লিঙ্কিট থেকে শেষ মুহূর্তে আমাদের অর্ডার করা হয়েছিল এই স্পার্কেলটা। আমাদের সবারই মানে একটাই অবজেকশন ছিল যে ওই কেকের উপর ওই চিকচিকিগুলো যাতে না পড়ে, তো সেই জন্য ফ্লাওয়ার পেটেলস দেওয়া ছিল। এটা আমার মামি। তো আমার মামি এখানে কি করছে এটা কে জানে, টুকটাক করে ভিডিও বানিয়ে রেখেছিলাম। এত লোকজন ছিল যে কি বলবো, সবাই মিলে আমরা অনেক মজা করলাম। তারপরে শেষে আমরা চলে এলাম খেতে। তো তোমরা এখানে পজ করে দেখে নাও কি কি খাওয়ার ছিল। এখানে প্রত্যেকটা আইটেমই ভীষণ পছন্দের ছিল আমার। আর এত সুন্দর লেগেছিল আমার এই মেনু কার্ডটার জন্য বিশেষ করে। তো শীতকালের প্রথম কচুরি আর স্টাফ আলুর দম ছিল এটা, মানে ভেটকি মাছের পুর দেওয়া ছিল। তো এখানে আমরা আর আমার 3 জন কাজিন সবাই মিলে আমরা আর কি বসে খাওয়া দাওয়া করছিলাম। আর এই ফিশ ফ্রাইটা যেহেতু লাস্ট ব্যাচে বসেছিলাম, আমাদের পেট মানে আর নিতে পারছিল না লোড, এত বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে স্টার্টার আর কি। তো কিন্তু আমরা একটাও জিনিস ছাড়িনি, সব খেয়েছি আমরা, কারণ প্রত্যেকটা জিনিস অসম্ভব সুন্দর খেতে ছিল। আর এটা ছিল পিস পোলাওটা বেশ ভালো ছিল। আর মাটন ওয়াও, সেরা ছিল। আমি তো দারুণ খেয়েছি। ওখানে আমার দিদি চিকেন খায়, ও মাটন খায় না যেহেতু, তো ওসবই নেওয়া হচ্ছিলো। তারপর এই আনারসের চাটনি ভীষণ পছন্দ হয়েছে, আনারসের চাটনি। তারপরে রসগোল্লা, আর রসগোল্লাটা আমি খাইনি, দিদি খেয়েছিল ওখান থেকে তোলা। আর আজওয়াইন এটাকে, আর হচ্ছে ভাদিলালের বাটারস্কচ আইসক্রিম ছিল, ভীষণ টেস্টি ছিল। তো এগুলো খেয়ে আমরা রাত্রিবেলা ঘুমিয়ে পড়ি। সকাল উঠে একদম লেট নাইট শোয়া হয়েছে। সকালবেলা উঠে এখানে সব গিফট কী পাওয়া হয়েছিল সেগুলো সব আর কি খোলা হচ্ছিল। এত সুন্দর সুন্দর গিফট পেয়েছে। তারপর আর কি দুপুরবেলা খেয়ে দিয়ে আমরা একটা উবের বুক করলাম। উবের বুক করে আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিলাম। তো আস্তে আস্তে যাচ্ছি। এই 2 দিন খুব মজায় কেটেছে আমাদের। যে আমার এমনিই কলকাতা প্রচণ্ড পছন্দের একটা শহর, তারপর এত দিন পর যাওয়া হয়, তো খুব মজা হয়েছিল আমাদের। এরপর আমাদের আবার কাজিনদের মিট হবে সেই পিকনিকে।
ততদিনে আমরা প্রত্যেক বছরই ওই ফ্যামিলি পিকনিকটা ওয়েট করে থাকি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।